সময় সবার পরিচয় বদলে দেয়। আজ যে রাজা, কাল সে ভিখারি। উদাহরণ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি। কেন বলছি এ কথা? সম্পূর্ণ ভারতবর্ষে শ্রীমতী ইন্দিরা গান্ধীর পর যদি কোনো মহিলা নেত্রী সম্মান পেয়ে থাকেন, তাহলে তিনি হলেন শ্রীমতী মমতা ব্যানার্জি। আজ তার করুণ দুর্দশা দেখে মনে হয় এর স্বয়ং দায়ী তিনি নিজেই। আর এর জন্য তার মূল কারণ তার ক্ষমতার চরম দম্ভ এবং অহংকার। অহংকার একটা নীরব মহামারী, মানুষকে ধীরে 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 করে খতম করে, কিন্তু সে ব্যক্তিটা নিজেও জানতে পারে না। রাবণের কাছে জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, শক্তি ছিল, ক্ষমতাও ছিল, কিন্তু ক্ষমতার চরম অহংকার তার পতনের মূল কারণ, তার বংশের পতনের মূল কারণ। যে গাছ ফলের ভারে নত হয়ে যায়, মানুষ সেই গাছকে সম্মান করে। আর যে গাছ অহংকারে সোজা হয়ে থাকে, ঝড় এলে সবার প্রথমে সেই গাছটাই ভেঙে পড়ে। এই জন্যই বলা হয়েছে, বড় হও কিন্তু বড়াই করো না নিজের কখনো। আজ আমরা যাদের সামনে ক্ষমতার প্রদর্শন করছি, হয়তো কালকে তারাই আমাদের পতনের গল্প শুনবে বা দেখবে। এই জন্য মমতা ব্যানার্জির যে আজকে পতন হয়েছে, তার দায়ী তিনি নিজে স্বয়ং। তার ক্ষমতার চরম অহংকার তার পতন ঘটিয়েছে। তিনি বিগত 15 বছর ধরে যেভাবে দুর্নীতিকে দেখে, তার সরকার দ্বারা যে দুর্নীতি করা হচ্ছিল, তার কর্মীদের দ্বারা যে দুর্নীতি করা হচ্ছিল, সেটা দেখেও তিনি চোখে পর্দা বেঁধেছিলেন। পশ্চিমবঙ্গের নারীদের সঙ্গে যে অন্যায় অত্যাচার হচ্ছিল, সেটা দেখেও তিনি পর্দা বেঁধেছিলেন। আজকে তিনি কোর্টে যাচ্ছেন কোর্টের পোশাক পরে, কিন্তু সেই বিচার ব্যবস্থাকে তিনি বুড়ো আঙুল দেখিয়েছেন বছরের পর বছর। কত মামলা তিনি আটকে রেখেছিলেন শুধু টাকার জোরে, ক্ষমতার জোরে।